বিপদসীমার ওপর দিয়ে বইছে সিলেটের সুরমা, কুশিয়ারা, শাড়ি ও গোয়াইন নদীর পানি। এতে জেলার প্রায় সবকটি উপজেলার নিম্নাঞ্চল প্লাবিত হয়েছে। এতে ভোগান্তিতে পড়েছেন স্থানীয়রা। বেশি ভোগান্তিতে পড়েছেন জকিগঞ্জ, কানাইঘাট, জৈন্তাপুর, গোয়াইনঘাট, কোম্পানীগঞ্জ, গোপালগঞ্জ উপজেলার নিচু এলাকার বাসিন্দারা। আরও জানাতে সরাসরি যুক্ত হচ্ছেন সহকর্মী প্রত্যুষ তালুকদার। প্রত্যুষ, এর আগে আপনি সুরমা নদীর পাড় থেকে জানিয়েছিলেন এবং বলছিলেন যে ইতিমধ্যে আকাশ কালো হয়ে বৃষ্টি নামছে। এই মুহূর্তে কি পরিস্থিতি রয়েছে সেখানে জানাবেন। উর্মি, বৃষ্টিপাত কিছুটা কমেছে, তবে ভারী একটি বৃষ্টি হয়ে গেছে এবং সেই সাথে তুফান হয়ে গেছে। তো যে বিষয়টি জানাচ্ছিলাম, আসলে সিলেটের প্রায় সবকটি নদীর পানি কিন্তু বেড়েছে গেল কয়েকদিনে উজানের পাহাড়ি ঢল এবং বৃষ্টিপাতের কারণে। তবে যে বিষয়টি আবহাওয়া অধিদপ্তর এবং জেলা প্রশাসনের পক্ষ থেকে জানানো হয়েছে যে সিলেটের সবকটি উপজেলার নিম্নাঞ্চলগুলোই প্লাবিত হয়েছে এবং গেল কয়েকদিনের ঢলে বিশেষ করে নদ নদীর পানিগুলো বিপদসীমার কাছাকাছি অবস্থান করছে। এবং এরই মধ্যে সর্বশেষ যে তথ্য সেটি হচ্ছে যে গতকাল রাতে পানি বেড়ে সিলেটের নদ নদীর পানিগুলো সুরমা, কুশিয়ারা, শাড়ি এবং গোয়াইন নদীর পানিগুলো কিন্তু বিপদসীমা ছাড়িয়েছে এবং বিশেষ করে সিলেটের কানাইঘাট এবং জকিগঞ্জের মানুষ, এর পাশাপাশি কোম্পানীগঞ্জ, গোয়াইনঘাট এবং জৈন্তাপুরের মানুষজন বেশি ভোগান্তিতে আছেন। জেলা প্রশাসনের পক্ষ থেকে 512টি আসলে আশ্রয় কেন্দ্র খোলা হয়েছে। সেটি বেড়ে আসলে 538টি গতকাল রাতের তথ্য আমরা পেয়েছি আশ্রয় কেন্দ্র খোলা হয়েছে। তবে সেসব আশ্রয় কেন্দ্রে কিন্তু সাধারণ মানুষজন খুব একটা যাচ্ছেন না, যেটির কারণ হচ্ছে ঈদের একটা বিষয় ছিল। ঈদের দিন তারা যেতে চাইছেন না, তারপরও অনেকেই বাধ্য হয়ে আশ্রয় কেন্দ্রে গিয়েছেন। এখন পর্যন্ত আমরা জেনেছি যে 250-র মতো মানুষ এসব আশ্রয় কেন্দ্রে, বিভিন্ন আশ্রয় কেন্দ্রে তারা আশ্রয় নিয়েছেন। এবং যে বিষয়টি বলা হচ্ছে যে উজানে পাহাড়ি ঢল অব্যাহত থাকলে কিন্তু বাদবাকি যে পয়েন্টগুলো রয়েছে সুরমা, কুশিয়ারা কিংবা শাড়ি, গোয়াইন সেসব নদী, সেগুলোতেও কিন্তু বিপদসীমা অতিক্রম করবে এবং তখন পরিস্থিতি আরো ভয়াবহ হবে। তবে যে বিষয়টি আমরা এখন দেখতে পাচ্ছি, সুরমা নদীর পানি কিন্তু সিলেট পয়েন্টে আরো কিছু বেড়েছে, অর্থাৎ 2 ঘন্টা কিংবা 3 ঘন্টা অন্তর অন্তর পানি একটু একটু করে বৃদ্ধি পাচ্ছে, যেটি আসলে নগরে একটি জলাবদ্ধতার আশঙ্কা তৈরি করেছে। তবে জেলা প্রশাসন এবং নগর কর্তৃপক্ষ বলেছে তারাও কিন্তু অবস্থা প্রেক্ষিতে তারা আসলে সঠিক ব্যবস্থাপনা এবং সঠিক ব্যবস্থা গ্রহণ করবেন। এই হচ্ছে সিলেটের সর্বশেষ পরিস্থিতি। অনেক ধন্যবাদ আপনাকে প্রত্যুষ তালুকদার।